আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের প্রথম শুক্রবার 1 তারিখ। শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাহর দরবারে বান্দাদের আমলনামা পেশ করা হয়। তাহলে শাবান মাসটার বিশেষ গুরুত্ব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের 1.5 বছর পর পূর্বের কিবলা মসজিদ আল আকসা এর পরিবর্তে মক্কার কাবা বা বায়তুল্লাহর দিকে কিবলা হিসেবে ঘোষণা ও নির্ধারিত হয় এই শাবান মাসে। মদিনাতে একটা মসজিদ আছে, নাম হলো মসজিদে কিবলাতাইন। এর বাংলা অর্থ হইল 2 কিবলার মসজিদ। এটা মদিনা থেকে খুব কাছেই, 4-5 কিলোমিটারের মধ্যেই। তো ওই মসজিদের মধ্যে আল্লাহ রসুল নামাজ আদায় করতেছিলেন বায়তুল মুকাদ্দাসের দিকে ফিরা, মসজিদ আল আকসা ফিলিস্তিন ওই দিকে ফিরা। এই নামাজের মাঝখানে আল্লাহ তাআলা ওহী নাজিল করেন বায়তুল্লাহকে কাবা হিসাবে। কিবলা হবে কোনটা? বায়তুল্লাহ, কাবা ঘর। ওই নামাজের মধ্যে উনি দিক পরিবর্তন করলেন এবং কাবার দিকে সিজদা দিলেন। তাহলে এই জন্য বলা হয়েছে এটা 2 কিবলার মসজিদ বা মসজিদে কিবলাতাইন। এই কিবলাটা পরিবর্তন হয়েছিল কয় তারিখে? এই শাবান মাসে একটা দিনে। শাবান মাসেই এই কিবলাটা বায়তুল্লাহর দিকে পরিবর্তিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রদানের নির্দেশ সম্বলিত আয়াতটি এই শাবান মাসেই নাজিল হয়। রসুলের প্রতি সালাম পেশ করতে হবে এবং দরুদ পাঠ করতে হবে, এই নির্দেশনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন কোন মাসে? এই শাবান মাসে। যার অর্থ নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পরিপূর্ণ রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমত কামনা করেন। হে বিশ্বাসী মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো। এটা সূরা আহজাবের আয়াত নাম্বার 56। তাহলে এই সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন কি? হে বিশ্বাসী মুমিনগণ, তোমরাও তার প্রতি দরুদ পাঠ করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো। এই নির্দেশ কোন মাসে আল্লাহ তাআলা দিয়েছে? শাবান মাসে। শাবান মাসটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস, আর রমজান হলো আমার উম্মতের মাস। এটা তিরমিজির হাদিস। তাহলে আল্লাহ রসুল এই শাবানকে তার নিজের মাস হিসেবে ঘোষণা দিচ্ছেন। যে ব্যক্তি রজব মাসে ইবাদত দ্বারা ক্ষেত চাষ দিল না এবং শাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেত আগাছা মুক্ত করলো না, সে রমজানে ইবাদতের ফসল ঘরে তুলতে পারবে না। এটা বাইহাকির একটা হাদিস। আমরা এই যে এখন ক্ষেতে সার দিতেছি, বীজ দিতেছি, পানি দিতেছি, তাই না? এই শুধু ক্ষেতে লাগাইলেই চলবে নাকি মাঝখানে আরো সার বীজ দিতে হবে? যদি আমি লাগাই, তারপরে সার বীজ দেই, তারপরে শেষে যে আমি ফসল উঠাতে পারবো। যেই লোক লাগাইছে না পতির জমি, ওখানে কি সে ফসল তুলতে পারবে? তো এই জন্য রজব মাসকে বলা হয়েছে কি মাস? যেই মাসটার মধ্যে ক্ষেত চাষ দেওয়া হয় আর শাবান মাসে আগাছা মুক্ত করা হয়, তাহলে সে ইবাদতের মাধ্যমে এই রমজানের ফসলটা উঠাইতে পারবে। তাহলে ইবাদত আমাদের এখনই শুরু করতে হবে। রজব চলে গেছে, এখন শাবান।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কখনো দেখিনি। এটা সহিহ বুখারী 1969 নম্বর হাদিস। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? রমজান ছাড়া সারা বছরের মধ্যে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সেই মাসটার নাম হলো শাবান মাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত অপর এক হাদিসে রোজা রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বাধিক প্রিয় মাস ছিল শাবান মাস। এটা মুসনাদে আহমদের 25,548 এবং সুনানে আবু দাউদের 2,431 নম্বর হাদিস। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ছাড়া শাবান মাসে যত রোজা রাখতেন অন্য কোন মাসে এত রোজা রাখতেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান ও রমজান মাস ছাড়া অন্য কোন মাসে একাধারে রোজা রাখতে দেখিনি। একটার পর একটা রোজা রাখতেন এই শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান হলো রজব ও রমজানের মধ্যবর্তী মাস। এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। শাবান হলো এমন মাস যেই মাসে রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমি চাই রোজাদার অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক। এটা মুসনাদে আহমদে 21,753 এবং সুনানে নাসাই 2,357 নম্বর হাদিস। তাহলে এই মাসটা গুরুত্ব কেন বেশি? এই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, আর আল্লাহ রাসূল চাইতেন যেন রোজাদার অবস্থায় আমলনামাটা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাহলে এই মাসে বেশি বেশি কি করতে হবে? রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের পাশাপাশি শাবান মাসেও এই দোয়াটা পাঠ করতেন। আমরা সবাই জানি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন, রমজান আমাদের জন্য নসিব করুন। এটা মুসনাদে আহমদ। তাহলে এই মাসেও আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। তো সারা বছরই সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত। তো শাবান মাসটার গুরুত্ব কিন্তু আরো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা প্রিয় আমল ছিল যা তিনি কখনো পরিত্যাগ করেননি। 1 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 2 নাম্বার 13, 14, 15 আইএমএ বীজের নফল রোজা, আর 3 নাম্বার রমজানের শেষ দশকের ইতিকাফ। এটা সহিহ বুখারীর 1975 নম্বর হাদিস। বর্তমানে আমাদের দেশে আশিকে রাসূলের অভাব নাই। রাসূলের জন্য জান দিয়ে ফেলে, কথায় কাজে না, মুখ দিয়ে জান দিয়ে ফেলে। নাম পদবী হইল আশিকে রাসূল, কিন্তু রাসূলের যে সুন্নত গুলা তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত, এটা পাওয়া যায়। এটা তো কষ্ট লাগে না, খাইতে আরাম লাগে, ভালো লাগে, তাই না? কিন্তু আর যে সুন্নত গুলো আছে সেগুলো খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ রাসূলের প্রিয় 3টা আমল ছিল যেটা তিনি কখনো ছাড়তেন না। তাহলে আমরা যারা আশিকে রাসূল দাবি করি তাদেরকে আল্লাহ রাসূলের প্রিয় কাজগুলো কিন্তু ধরতে হবে। তাহলে কোন 3টা আমল ছাড়তেন না? 1 নাম্বার তাহাজ্জুদ নামাজ। এখন তাহাজ্জুদ নামাজ কয়জন পড়ে খুঁজে পাওয়া যাবে? প্রতি মাসের 13, 14, 15 রোজা, এটাও নাই। রমজানের শেষ 10 দিন ইতিকাফ। গত বছর এই মসজিদের ইতিকাফের লোক ছিল 2 জন। তা অনেক কষ্ট করে আতায় উতায় বয়ান লাগেছে বউ, তাই না? মুরব্বিরা নাই। তাহলে এই শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নত, শুধু সুন্নত না, সুন্নতে মুআক্কাদা, বড় সুন্নত এটা। কিন্তু এগুলো আমরা করি না, আমরা এই সুন্নতগুলো ছেড়ে দিতেছি। তাহলে যদি আশিকে রাসূল হইতে চাই, তা রাসূলের যেই সুন্নতগুলো গুরুত্ব বেশি সেগুলো আমাদের ধরতে হবে। তাহলে প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখতে হবে। রমজান মাসের প্রস্তুতি হিসেবে
শাবান মাসের তারিখের হিসাব রাখা একটা সুন্নত আমল। সামনের মাসটা যে কি, সামনের মাসের নাম কি? রমজান। তাহলে রমজান মাসের প্রস্তুতি হিসেবে শাবান মাসের তারিখ হিসেব রাখা একটা সুন্নত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। এটা সিলসিলাতু সহিহা এর 103 পৃষ্ঠার এই হাদিসটা বর্ণিত হয়েছে যে তোমরা কি করো, রমজানের জন্য শাবানের চাঁদের হিসাব রাখো। আজকে আমরা চাঁদের হিসাব রাখি না, এখন সব ইংরেজি হিসাব, তাই না? চাঁদের হিসাব খুঁজলে ক্যালেন্ডারের মধ্যে কোনটা আছে, কিন্তু ক্যালেন্ডার দেখে চাঁদের হিসাব হয় না। আজকে ক্যালেন্ডার দেখেন লেখা আছে আজকে 30 রজব, কিন্তু আসল তারিখ হলো আজকে পহেলা শাবান। তাহলে কি ক্যালেন্ডার মিললো? আপনি ক্যালেন্ডার দেখে আমল করলে চলবে? এখন কোন দেই ভর্তি গ্রামের মধ্যে কারা গতকালকে চাঁদ দেখার জন্য চেষ্টা করছে? আমার মতো আপনার মতো লোক করছে না, এটা ভালো কথা। তো যারা বড় বড় আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, ওরা কি চেষ্টা করছে? ওরাও করছে না। তাহলে এই যে সুন্নত গুলো হারাই যাইতেছে, আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি আমার হারায় যাওয়া সুন্নত গুলো জিন্দা করবে 100 গলা কাটা শহীদের সব তার আমল নামায় লেখা হবে। কিন্তু এত নেকি থাকা সত্ত্বেও আমরা ওই ক্যালেন্ডার দেখবো আর রোজা রাখবো, ঈদ করবো। আমরা চাঁদ দেখা আমাদের ধৈর্য নাই, চাঁদ দেখার সময় নাই। ওই দোকানে পয়সা পয়সা চা খাওয়ার সময় থাকে, টিভি দেখার সময় থাকে, কিন্তু চাঁদ দেখার সময় নাই। তাহলে এই চাঁদ দেখতে হবে। তাহলে এই প্রতি মাসের যে 29 তারিখটা হয়, চাঁদের 30 তারিখ হয়, এই সময় চাঁদ দেখার চেষ্টা করা সুন্নত। চাঁদ দেখে দোয়া পড়াও সুন্নত। আর চন্দ্র মাসের তারিখের হিসাব রাখা ফরজে কিফায়া। কি এটা? ফরজে কিফায়া। এটা সুন্নত মুস্তাহাব এরম না। এই চাঁদ দেখে হিসাব রাখা এটা ফরজে কিফায়া। যেরকম জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া, এটা ফিকহুল ইসলামী কিতাবে এটা বর্ণিত হয়েছে যে চাঁদ দেখাটা ফরজে কিফায়া। কেন এটা ফরজে কিফায়া? কারণ কেউ যদি চাঁদ না দেখে আপনি রোজা কিভাবে রাখবেন, আপনি ঈদ কিভাবে করবেন? আপনার কিছু তো খোঁজ পাবেন না। কারণ ইসলামের যতগুলো বিধান আছে সবগুলো তারিখ কিন্তু আরবি মাসের উপর নির্ভরশীল, ইংরেজি মাসে নির্ভরশীল না। আরবি মাস, আর আরবি মাসটা কিসের উপরে? চাঁদের উপরে। যদি চাঁদ আমরা না দেখি, ঈদ কোন দিন, রোজা কোন দিন, আমরা টের পাবো না, খোঁজ পাবো না। এই জন্য চাঁদ দেখাটাও ফরজে কিফায়া, এটা মনে রাখতে হবে। তো এই শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ রাত্র আছে, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আমরা জানি, শাবানের মধ্য রজনী। আল্লাহ তাআলা এই রাত্রিতে বিশেষ ফজিলত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন, কেবল শিরককারী এবং বিদ্বেষ পোষণকারী ছাড়া। এটা সহিহ ইবনে হিব্বানের 5665, শুআবুল ঈমান, বাইহাকী সহ বিভিন্ন হাদিসের গ্রন্থে এই হাদিসটা আসছে। এই হাদিসটি নির্ভরযোগ্য এবং আমলযোগ্য। হাদিস বিশারদ ইমাম ইবনে হিব্বান, ইমাম জাকিউদ্দিন মুনজিরি, জাইনুদ্দিন ইরাকি প্রমুখ হাদিস বিশারদ এই হাদিসটাকে নির্ভরযোগ্য বলে মতামত দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত। তাহলে এই হাদিস মোতাবেক এটা একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের কিছু আমল আছে, এই আমলগুলো করতে হবে। আর যে 12টা মাস, এক একটা মাসের এক একটা আমল আছে। এর মধ্যে শাবান মাসের সবচেয়ে দামি আমল যেটা, বেশি বেশি নফল রোজা রাখা। তাহলে আমরা কি কি বার রোজা রাখবো? পারলে সারা মাসে রাখার চেষ্টা করব। যদি সম্ভব না হয় প্রতি সপ্তাহে 2 দিন রাখবো, সোমবার, বৃহস্পতিবার। আর রাখবো এই মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করবো। এই যে সামনের 2 দিন পরে সোমবার আমরা নিয়ত করি রোজা রাখার।
এই মাসে ফরজের পাশাপাশি আমরা কিছু নফল নামাজ পড়ার চেষ্টা করব। জোহরের নামাজ পড়লাম, 2 রাকাত নফল পড়লাম। মাগরিব পড়লাম, মাগরিব শেষ করে 2 রাকাত নফল পড়লাম। এশা শেষ করে 2 রাকাত নফল পড়লাম। তাহাজ্জুদ আদায় করলাম। আমরা চেষ্টা করব এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, যে প্রতিদিন 1 পৃষ্ঠা করে পড়েন। আমরা অল্প অল্প করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করলাম। এই মাসে আমরা বেশি বেশি দরুদ পাঠ করব। কি করতে হবে? দরুদ শরীফ পাঠ করতে হবে। 5 নাম্বার, এই মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 6 নাম্বার, দোয়া করা। 6 নাম্বার আমলটা কি? বেশি বেশি দোয়া করা। আর 7 নাম্বার আমল দান সদকা করা। এগুলো হলো কি? এই শাবান মাসের আমল, যে মাস আজকে শুরু হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিতাবুল্লাহর সবচেয়ে বড় কারি হযরত উবাই ইবনে কাব। তিনি একবার তাকে জিজ্ঞাসা করলেন, কোরআন মাজিদের কোন আয়াতটি শ্রেষ্ঠ? তিনি আয়াতুল কুরসির কথা বললেন। তাতে খুশি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে মৃদু চাপড় মারলেন এবং বললেন, হে আবুল মুনজির, ইলম তোমার জন্য স্বচ্ছন্দ এবং উপভোগ্য হোক। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুমিনের 4টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার, বিপদে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার, কোনো কিছু পেলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। 3 নাম্বার, যখন কথা বলে সত্য বলা। 4 নাম্বার, যখন বিচার করে তখন নীতির সঙ্গে বিচার করা। তাহলে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনের 4টা বৈশিষ্ট্য বলছেন। কার বৈশিষ্ট্য? মুমিনের। এই 4টা বৈশিষ্ট্য জানার দরকার আছে না? 1 নাম্বার, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা। বিপদ আসতেই পারে, কিন্তু এর মধ্যে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আমরা বিপদের মধ্যে আমরা ধৈর্য হারাই ফেলি। অনেকে আছে আল্লাহর গলবন্ধ করে, আল্লাহর মানুষ পাইছে না, আমারই দেখে, ঠিক না? 2 নাম্বার, কোনো কিছু পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা। এক লোকের ছেলে সন্তান হয় না, অনেক দোয়া করতেছে, এর কাছে ওর কাছে ঘুরতে ঘুরতে 10-15 বছর পরে হয়েছে। ওর পরে বিশাল এক সাউন্ড বক্স আইনা দিছে, গান চাইনা কি গান করে না। কিন্তু বিধান কি? কোনো কিছু পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় না করে সে শয়তানের ইবাদত শুরু করে দিবে। মানুষজন বেশি আনন্দ করে, স্বাচ্ছন্দ্যে করে, এগুলোই তো করে, ঠিক না? 3 নাম্বার, যখন কথা বলে সত্য বলে। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কথায় কথায় মিথ্যা বলতে পারে না, সে সবসময় কি বলবে? সত্য বলবে। 4 নাম্বার, যখন বিচার করবে ন্যায় নীতির সঙ্গে করবে। আজকে আমরা বিচার করলে দেখি কোনটা আমার নিজের লোক, দলের লোক, আত্মীয় কোনটা, ওর পক্ষে বিচারটা রাখতে লাগবো, তাই না? বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা উপদেশ দিয়েছিলেন। এই উপদেশটা কি শুধু সাহাবীকে দিয়েছে? সেটা আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। তাহলে সেই উপদেশগুলো আমাদের মনে রাখতে হবে। 1 নাম্বার, অসহায় এবং নিঃস্বকে ভালোবাসতে হবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন আমি যেন নিঃস্ব, দরিদ্র এবং অসহায়দের ভালোবাসি, তাদের কাছে যাই, তাদের সাথে মিশি, তাদের সাহায্য সহযোগিতা করি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারীকে যে উপদেশগুলো দিলেন, এর মধ্যে 1 নাম্বার উপদেশ কি? যে নিঃস্ব, দরিদ্র, অসহায়দেরকে ভালোবাসতে হবে, তাদের কাছে যাইতে হবে, তাদের কাছে মিশতে হবে। আজকে আমরা যদি 2-4 টাকার মালিক হয়ে যাই, তখন মনে হয় গর্বে মাটিতে পাও পড়ে না। গরিবের সঙ্গে তো কথা করার সময় নেই। 2 নাম্বার, আমরা সবসময় তাকাবো নিচের দিকে, উপরের দিকে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন আমি যেন আমার নিচের দিকে, অর্থাৎ আমার থেকে যারা অর্থনৈতিকভাবে প্রভাব প্রতিপত্তিতে নিচে, আমি তাদের দিকে তাকাই,
কেননা উপরের স্তরের লোকদের তাকালে মন খারাপ লাগবে, আর নিম্ন স্তরের লোকদের দিকে তাকালে মনে প্রশান্তি আসবে, মনে হবে সেই অসহায় দুর্বল দরিদ্রদের চেয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছে। তাহলে আমার চেয়ে যদি নিচের স্তরে যারা অর্থনৈতিক ভাবে তাদের দিকে তাকাই, তাহলে আমার মনের মধ্যে শান্তি আসবে। আর যদি খালি ধনী লোকদের দিকে তাকাই, তাহলে তো মনের মধ্যে শুধু অশান্তি আসবে। 4 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করেছেন, আমি দূরে থাকলেও যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সম্পর্কে সতর্ক হও এবং রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্ন করো না। এটা সূরা নিসার একটা আয়াত। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, রক্তের সম্পর্কে যে আত্মীয়গুলো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রক্তের সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমাদের মধ্যে এমন লোক আছে, ভাই ভাইয়ের সঙ্গে জীবনে কথা বলে না, কথা তো বলে না, বললে তোর কবর দাও না, এরকম আছে, আছে না? তাহলে এখানে হাদিসে আল্লাহ রাসূল বললেন কি, রক্তের বন্ধন যারা ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমাদের আত্মীয় স্বজনদের কথা কাটাকাটি হইতে পারে, ঝগড়াঝাটি হইতে পারে, মনোমালিন্য হইতে পারে, কিন্তু সেগুলো আমরা ভুলে যাই। কারণ আমাদের আসল ঠিকানা কোনটা? জান্নাত। সেই ঠিকানায় যাইতে ব্যর্থ হইলে তার ঠিকানা কিন্তু জাহান্নাম। তাহলে আমাদের আসল ঠিকানার লক্ষ্য আমাদের ঠিক রাখতে হবে। 4 নাম্বার, কারো কিছু চাইলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে কোনো কিছু চাইবে না, এমনকি জুতার ফিতাও কারো কাছে চাইবে না। তাহলে আমাদের যা কিছু দরকার আছে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আজকে আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি, মানুষের দ্বারে দ্বারে ঘুরি। কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরি? যার কাছে ঘুরি সেও তো আল্লাহর কাছেই চায়। তো আপনি সরাসরি চান, কিন্তু আমরা মানুষের কাছে চাইতে পছন্দ করি। যদি বলে চেয়ারম্যান আজকে এটা দিব, কন্ট্রোলে দিব, কিংবা এটা দিব, কত ভিড়, কিংবা ভাই আমার একটা কার্ড দিবেন, এটা দিবেন, সেটা দিবেন, কত কিছু দৌড়াদৌড়ি। কেন আমার দৌড়াদৌড়ি? আল্লাহ তাআলা আমাকে সুস্থ বানাই দিছে, হাত দিছে, পাও দিছে, আমি চাইয়া আনতে যেতে পারতেছি, নিজে কাজ করে খেতে পারি না। তো আমি কাজ পারি আর না পারি, আল্লাহর কাছে তো চাইতে পারি, চাইতে তো টাকা লাগে না। সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। মুমিনের আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া উচিত না। আমরা বারবার সূরা ফাতিহার মধ্যে বলতেছি, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। বাস্তবে সাহায্য চাই মানুষের কাছে চাই। তাহলে মানুষের কাছে কোনো কিছু সাহায্য চাওয়া যাবে না, কারণ মানুষের তো কোনো ক্ষমতা নাই। আপনাকে যদি আল্লাহ তাআলা কিছু বরাদ্দ দেয়, সারা পৃথিবীর মানুষ আপনার সেই বরাদ্দ কাটতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি না দেয়, সারা দুনিয়ার মাখলুক চেষ্টা করলে আপনারা পাবে। তারপর হলো সত্য কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তিক্ত হলেও সদা সত্য কথা বলবে। সত্যের বিপরীত হলো মিথ্যা, আর মিথ্যা হলো সকল পাপের মূল। তাই সত্য ও হক অনুযায়ী আমল করতে হবে, মিথ্যা ও বাতিল পরিহার করতে হবে। তাহলে সবসময় কি বলতে হবে? সত্য বলতে হবে। তাহলে আমরা সব সময় সত্য কথার উপরে থাকবো। তো যাই হোক, কত বাজে? 18 বাজে। খাটো দিনে আগে নামাজ পড়া সুন্নাত, গরম আসলে তখন দেরি করে পড়া যায়, ঠিক আছে? কিন্তু আমরা মুসল্লিরা তো 1-1.5টা নামাজ দেন, মসজিদের দিকে আসে না। আমি প্রথমে আলোচনা করছিলাম, আলোচনাটা আমি আবার করতেছি। আজকে হলো শাওয়াল মাসে 1 তারিখ, আর 1 মাস পর 4 তারিখ হলো রমজান। আর রমজানের প্রস্তুতি হইল এই শাবান মাস। আল্লাহ রাসূল বলছেন এই মাসটা হলো আমার মাস, আল্লাহ রাসূলের মাস, এই শাবান মাস। এই শাবান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মাসের কিছু আমল আছে, এই আমলগুলো আমাদের করতে হবে, অথবা আমরা বাড়িতে যাই বলে নিব এই শাবান মাসে কি কি আমল আছে। শাবান মাসের 1 নাম্বার আমল হলো বেশি বেশি রোজা রাখা। এটা বাড়িতে যা বলবেন, আপনি রাখেন আর না রাখেন বাড়িতে বলবেন। যদি একটা রোজা রাখে, আপনার কথায় যদি একটা ব্যক্তি রোজা রাখে, তাহলে আপনি ওই সবের একটা অংশ পাই যাবেন। তাহলে রমজান মাসের পরে আল্লাহ রাসূল যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতো সেই মাসটার নাম কি? শাবান মাস। আমরা প্রতিদিন না পারি অন্তত সোমবার, বৃহস্পতিবার, এই শাবান মাসের 13, 14, 15 তারিখে 3 দিন, এবং প্রতি সোমবার, বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করি। 2 নাম্বার আমল হলো এই মাসে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব। আমরা চেষ্টা করব তাহাজ্জুদ আদায় করার জন্য। 3 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করব। 1 পৃষ্ঠা পারি, আধা পৃষ্ঠা পারি, 2 পৃষ্ঠা পারি, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা কোরআন তেলাওয়াত করব। 4 নাম্বার আমল আমরা বেশি বেশি দরুদ পাঠ করব, রাসূলের প্রতি দরুদ পাঠ করব। 5 নাম্বার তওবা ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। 6 নাম্বার বেশি বেশি দোয়া করব, কান্নাকাটি করবো আল্লাহ তাআলার কাছে। তাহলে এই মাসে 7 নাম্বার আমল হলো দান সদকা করা। বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন। এই মাসটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।